মানে কোন সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে অবশ্যই আপনাদের একটু মতামত চাই। দেখা যাক এবারে কিরকম মাছ আইলো। মাছ তো আইছে, মাছ আইছে কম বেশি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সমস্যা নেই, এটা মাছের তো বাড়ি খাবারের জায়গা। আইছে আইছে পরিষ্কার করবেন, মাছ আইছে আলহামদুলিল্লাহ। রেডি আইছে রেডি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। ও মাই গড, মাছ আইছে না বলে। ভাই আপনার এই গ্রামের নামটা কি? ট্যাংরা জাম্বুরি পাড়া না? যাই হোক, আসলে আমি তো থাকি হলো ঢাকা। আমি ঢাকা থেকে আসছি গ্রামে আজকে হঠাৎ। গ্রামে আসার পরে আমাদের ভাই বেদারা যারা আছে তারা রাত্রে মাছ ধরে মুসুর দিয়া। তো আজকে আসছি মুসুর দিয়ে কীভাবে মাছ ধরে দেখার জন্য। আসলে আমি দেখে অবাক হয়ে গেছি। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া যে এইভাবে মাছ ধরতে পারবো। আমি আসলে আজকে যে ধরতে পারবো আমি কল্পনাই করছি না। যাই হোক, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত রাত্রির মধ্যে পানির মধ্যে এইভাবে মাছ ধরার মজাই আলাদা। এটা আমার ব্যয়। আচ্ছা দেখা যাক আজকে এখান থেকে। রাজীব বইল আমার শিষ্য। থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই। যাই হোক মাশাআল্লাহ, এবারও মাছ হয়েছে ভালাই আলহামদুলিল্লাহ। মানে রিজিকে যে আছে ডিয়ের বেশি পাওয়া যাবে না। একটু বড় বড় আছে মাছটি। যাই হোক আপনারা সাথে থাকুন, দেখি আজকে এখানে কতগুলা মাছ পাওয়া গেল। একবারে দেশি টাটকা মাছ, এগুলা খাওয়ার মজাই আলাদা। এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যথেষ্ট বড় বড় হওয়া যায়। যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক মাছ পাওয়া গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাছটি আমাদের ঢাকা শহরে টাকা হইলেও পাইবে না। টাকা থাকলেও এই মাছগুলা পাবে না, এটা আমার বিশ্বাস। এই দেখেন কি সুন্দর মাছগুলা, একবারে তরতাজা দেশি মাছ। এই যে মাছগুলো আজকে ধরতেছি, মানে এগুলা চোরচুরির। আচ্ছা, এই মাছগুলা কি দিয়ে পাক করলে, মানে কোন সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে অবশ্যই আপনাদের একটু মতামত চাই। মানে এই মাছগুলা কি সবজি দিয়ে পাক করলে ভালো লাগবে বা কিভাবে পাক করলে ভালো লাগবে অবশ্যই আপনাদের মতামত চাই। আপনারা প্রায় 3 কেজি মাছ। হ্যাঁ, মনে হয় আপনাদের মতামত চাই, অবশ্যই আপনারা জানাবেন।